আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও অনেকদিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝখানে নতুন একটি গল্প শেয়ার করার জন্য। আজকের গল্পটি পাঠিয়েছেন শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিয়াম নামের এক ভাই। যাই হোক, আমরা বেশি কথা না বলে সোজাসুজি গল্পতে ফিরে যাই। ভাইটি গল্পের নাম রেখেছে একলা হলেও আমি ভেঙে পড়িনি। জন্মের পরের এক সংগ্রামী সিয়াম। শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে ছোট্ট একটি গ্রাম, কিন্তু এই মাটির নিচে লুকিয়ে আছে অনেক মানুষের চোখের জল, আছে অনেকের না বলা গল্প। সেই গ্রামে জন্মগ্রহণ করে সিয়াম। 5 বোনের পরে সিয়ামই ছেলে হয়ে জন্মগ্রহণ করে পুরো ঘরকে আলোকিত করে দেয়। এটাই ছিল সিয়ামের বাবার আলোর একমাত্র প্রদীপ, কিন্তু সেই আলো অন্ধকারে ঢেকে আসে এক নির্মম বাস্তবতা। সিয়াম যখন 3 বছরের পদার্পণ হয় তখনই সিয়াম তার বাবাকে হারিয়ে ফেলে। সিয়াম তখন দুনিয়ার কোনো কিছুই বুঝতে পারতো না। এই অল্প বয়সে কেই বা বুঝতে পারবে মৃত্যু কি জিনিস। তবুও সিয়াম বুঝতে পেরেছিল বাড়িতে হঠাৎ করে কিছু একটা বদলে গেছে। তার বাবার কণ্ঠ আর নেই, ছুটে আসার পায়ের শব্দও নেই। সিয়ামের বাবার মৃত্যুতে পুরো পরিবারটাতেই কেমন যেন তালা পড়ে যায়। সেই তালা খুলে রেখেছিল একজনই, সেটা আর কেউ না, সিয়ামের জন্মদাত্রী মা। তিনিই হলেন সিয়ামের মা, সিয়ামের বাবা, দুটো একসাথে হয়ে গেলেন তিনি। দিনে কাজ করতেন, রাত্রের বেলা সন্তানদের পাশে থেকে থাকতেন। কারো জ্বর, কারো বা স্কুলের বই, একাই সবকিছু সামলাতেন সিয়ামের মা। সিয়ামের আরো 5টি বোন ছিল। সিয়ামের মা কখনো নিজের কথা ভাবেনি, ভাবতেন শুধু ছেলে সিয়াম কিভাবে বড় হবে। সিয়াম কি পারবে নিজের বাবাকে ছাড়া বড় হতে? সে কি পারবে বাবাকে ছাড়া নিজেই মানুষের মতো মানুষ হতে? ছোটবেলায় থেকেই সিয়াম বুঝে গিয়েছিল জীবনটা কারোর জন্যই এতটা সহজ নয়। তাই তো সিয়াম অল্পতেই কৃতজ্ঞ হতে শিখে গিয়েছিল। সে চাকচিক্যে নয়, একটু হাসি, একটু শান্ত দুপুর, একটু খাবার, এটাই ছিল সিয়ামের সবচেয়ে বড় সুখ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে উঠছিল বাস্তবতার তীর। চোখে দেখা শুরু হয়ে গেল মায়ের কষ্ট। সকাল হতে না হতেই শুরু হতো সিয়ামের মায়ের পরিশ্রম। 6 জন সন্তানকে নিয়ে দিন পার করত সিয়ামের মা। প্রতিটি সন্তানের জন্যই সিয়ামের মা দোয়া করতেন এবং প্রতিটি সন্তানকেই সিয়ামের মা সাহস দিয়ে জাগিয়ে রাখতেন। সিয়াম তখন বুঝে গিয়েছিল শুধু পড়ালেখা করলেই আমার হবে না, আমাকে আমার মাকেও সাহায্য করতে হবে। তাই তো সিয়াম অল্প বয়সে কাজ শিখতে লেগে পড়ে, যেমন ইলেকট্রিক মিস্ত্রি, রাজমিস্ত্রি, ফোন সার্ভিসিং, মোবাইল কোম্পানির এভরিথিং, অন্যান্য কাজও, বিকাশের দোকান, নগদের দোকান। সিয়াম যখন যেই কাজ পায় তখনই সেই কাজ করত। সে শুধু চাইতো তার মায়ের কপালে কষ্টের ভাঁজটা যেন না থাকে। সে চায় তার মায়ের কপাল থেকে কষ্টের ভাঁজটা সরিয়ে দেওয়ার জন্য। এভাবেই চলে যাচ্ছিল সিয়ামের মা এবং সিয়ামের ভাই বোনদের সকলেরই জীবন। দেখতে দেখতে সিয়ামের প্রত্যেকটা বোনেরই বিয়ে হয়ে যায়। সংসারটা এখন ছোট হতে হতে এখন শুধু সিয়াম আর তার মাই থাকে এই সংসারে। 2 জনের ছোট্ট এই পৃথিবী। এই পৃথিবীতে ভালোবাসার কোনো অভাব নেই, আছে শুধু ত্যাগ আর ত্যাগ। সিয়ামও যেমন ত্যাগ করতেছে, সিয়ামের মাও তেমনই ত্যাগ করে যাচ্ছে। সিয়ামের মা তো সেই শুরু থেকে ত্যাগ করে যাচ্ছে। সিয়ামও সেই নতুন না, সেও ত্যাগের পরে ত্যাগ করেই যাচ্ছে। জীবনে অনেক কিছুই সিয়াম ত্যাগ করেছে। সিয়ামের বোনদের বিয়ের পরে সিয়ামের মা অনেকটাই চিন্তামুক্ত হয়ে গিয়েছে, কারণ সিয়ামদের অনেকই শত্রু ছিল। সিয়ামের অনেক শত্রুরা চাইতো সিয়ামের বোনদের যেন কোনো ভালো জায়গায় বিয়ে না হয়। আল্লাহ তাআলার অশেষ রহমতে সিয়ামের প্রত্যেকটা বোনই আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর জায়গায় বিয়ে হয়। তবে দুঃখের বিষয় একটি হলো যে সিয়ামের প্রত্যেকটা বোনই সিয়ামদের পরিবার থেকে অনেকটাই দূরে চলে যায়। এভাবে যাচ্ছিল তাদের দিনগুলো। সিয়াম যখনই সবকিছু একটু গুছিয়ে নিয়ে আসছিল তখনই সিয়ামের এক নির্মম অসুস্থতায় ভেঙে পড়ে। সিয়াম হঠাৎ করেই কেমন যেন অসুস্থ হয়ে পড়ে, শরীরটাও তার ভেঙে পড়ে যায়। কিন্তু সিয়ামের মন তখনও ভেঙে পড়েনি। সিয়ামের মন ভেঙে পড়েছিল ওই সময়টাতে যখন সিয়ামের কোনো বোনরাই চাইলেও তার পাশে দাঁড়াতে পারতেছিল না। অনেক কষ্ট করে যখন সে চাইতো তার পাশে তার বন্ধু বান্ধব সকলে দাঁড়াক, কিন্তু সিয়াম তার কষ্টতে কাউকেই তার পাশে পায়নি। যেই মানুষগুলো তার কাছ থেকে উপকার নিয়েছে, একসময় যাদের জন্য সিয়াম ছুটে গিয়েছে, আজ তারা যেন হঠাৎ করেই অচেনা হয়ে গিয়েছে। ফোন করলে কেউ রিসিভ করে না, কেউ সিয়ামের এই অসুস্থতার খোঁজ খবর নেয় না। বোনরা যদিও সিয়ামের খোঁজ খবর নেয়,
কিন্তু তারা পারছে না সিয়ামকে কোনো মানসিকভাবে সাপোর্ট দিতে, পারছে না সিয়ামকে কোনো আর্থিক সাহায্য করতে। এখানে বোনদেরও কোনো দোষ ছিল না সিয়ামের, কিন্তু সিয়াম যাদেরকে পাশে চেয়েছিল, সব সময় যাদের জন্য ছুটে যেত, তারাই এই সময় সিয়ামের পাশে নেই। কেউই সিয়ামের খোঁজ খবর নিতেছিল না। তখন সিয়াম বুঝে গিয়েছিল সব সম্পর্কই আসলে স্বার্থের জন্যই হয়। বন্ধুরা শুধু উৎসব এবং আনন্দের সময় আসে, বিপদের সময় এই জায়গাটা শুধু ফাঁকাই পড়ে থাকে। তবে এই সব কিছুর ভিতরেও সিয়ামের একজন মানুষ ঠিকই ছিল, সেটার অন্য কেউ ছিল না। যে ব্যক্তি সিয়ামকে গর্ভে ধারণ করেছিল, সিয়ামের মা সব সময় সিয়ামের পাশে ছিল। সিয়ামের এত অসুস্থতার ভিতরেও সিয়ামের মার একটি সাহসিকতাই সিয়ামকে অনেকটাই সবল করে তোলে। সিয়ামের মা ওই দিন সিয়ামকে বলেছিল, বাবা তুই ভয় পাস না, আমি মা তোর পাশেই আছি। আল্লাহ তাআলা আমাদের জন্য আছেন, তুই আমার সন্তান, তোর জন্য আমি সব সময় দোয়া করব। আল্লাহ তাআলা যেন সব সময় তোকে রক্ষা করে, তোর সমস্ত বিপদ আপদ বালা মুসিবতে যেন আল্লাহ তাআলা তোকে অতি আহসানের সাথে সাহায্য করে, এটাই আমি তোর জন্য সব সময় দোয়া করি। আর কখনো তুই ভেঙে পড়বি না। তুই মনে রাখবি, তোর মা যেই কয়দিন বেঁচে আছে সেই কয়দিন কেউই তোর কোনো ক্ষতি করতে পারবে না। তোর মা সব সময় তোর পাশে আছে। এই কথাগুলো ছিল সিয়ামের নতুন একটি শক্তি। তখন সিয়াম শিখে গিয়েছিল সবাইকে বিশ্বাস করতে নেই, কষ্টের সময় মানুষকে চেনা যায়। সিয়ামের মার এই কথাগুলো সিয়ামের হৃদয়কে অনেক পরিমাণে সাহস জুগিয়েছিল। আজ সিয়াম হয়তো বা ধনীদের মতো বড় বাড়ি বানাতে পারেনি, বড় ব্যবসা শুরু করতে পারেনি, কিন্তু সে যে অন্যরকম এক অধিক জ্ঞানীর ধনী হয়ে গিয়েছে। সিয়াম জানে আল্লাহ তাআলা এবং তার মা তার পাশে থাকলে সে কখনোই ভেঙে পড়বে না। সবকিছু হারিয়ে গেলেও সে মাথা উঁচু করে বাঁচতে পারবে তার মাকে নিয়ে। আজ তার অসুস্থতাতে তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গিয়েছে। আত্মীয় স্বজনদের কথা তো বলেই হলো না, আত্মীয় স্বজনরা তো এতদিনে সিয়ামকে ভুলেই গিয়েছে। কিন্তু তার মা প্রতিদিন তার চোখে সাহস দিত আর পরম যত্নে ভালোবাসা বুনে দিত। আল্লাহ তাকে অনেক কিছু দেয়নি, হয়তোবা আবার অনেক কিছু দিয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটি আল্লাহ তাআলা সিয়ামকে দিয়েছে, সেই জিনিসটি হলো যে সিয়ামের ধৈর্য। সিয়াম ধৈর্য ধারণ করতে শিখে গিয়েছে। আল্লাহ তাআলা সিয়ামকে একটি শক্ত মনও দিয়েছেন, আর দিয়েছেন বুঝে ওঠার ক্ষমতা। আজ সিয়াম জানে কে আপন আর কে পর, আর কে অচেনা হয়েও মুখোশ পরে আপন হওয়ার চেষ্টা করতেছে, আর মুখোশের আড়ালে কে কেই বা আছে। অসুস্থ হলে বুঝি কার চোখে আমি মানুষ। মা যদি পাশে থাকেন, পৃথিবীর সমস্ত অভাব আমি মাথা পেতে নিতে পারি। সবাই বলে পাশে আছি, কিন্তু বিপদের সময় এই পাশের জায়গাটাই খালি পড়ে থাকে। কষ্ট মানুষকে গড়তে শিখে আর চিনিয়ে দেয় সত্যিকারের আপন মানুষ কারা। যারা আনন্দের সময় চোখে চোখ রেখে ভাই বলতো, আজকে আমার অসুস্থতার সময় কেউই আমার পাশে নেই, সবাই আমার কাছ থেকে দৃষ্টিটা সরিয়ে নিয়েছে। আল্লাহ যদি কাউকে চুপ করিয়ে দেন, বুঝে নিতে হবেন আল্লাহ তাআলা তাকে নতুন কিছু শিখাতে চাচ্ছেন। আজ সিয়ামের একটি উক্তি, আমি আজ একা নয়, কারণ আমার মা আছে, আর সাথে রয়েছেন আমার রব। আমার রব এবং আমার মা আমার পাশে থাকলে পুরো দুনিয়াকে আমি জয় করতে পারবো। সিয়ামের এই গল্পটার একটি শেষ কথা বলবো। সিয়ামের এই গল্পটা কেবল সিয়ামের নিজের জন্য না, এটা হাজারো ছেলের গল্প, যারা ছোটবেলায় থেকে কষ্টতে গড়ে উঠেছে। বাবার অভাব, মায়ের কষ্ট, সমাজের অবহেলা সবকিছু সহ্য করতে করতে শক্ত হৃদয় হয়ে তারা গড়ে উঠেছে। এই গল্পতে সেই মানুষদের কষ্টের কথাগুলো একটুভাবে তুলে ধরতে চেষ্টা করেছে সিয়াম। সবার উদ্দেশ্যে নয়, শুধু তাদেরই উদ্দেশ্যে, যারা হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি। প্রচুর পরিমাণে অসুস্থতা থাকার কারণে আমার ভয়েসটা হয়তো বা আজকে ভালো হয়নি। আপনারা সবাই দোয়া করবেন অত দ্রুতই যেন আমি সুস্থ হয়ে যেতে পারি, আর আপনাদের মাঝখানে এরকম নতুন নতুন আরো গল্প নিয়ে আসতে পারি। আর এই গল্পটি কেমন হয়েছে সত্যি করেই কমেন্টে জানিয়ে যাবেন। আর গল্পতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ পরিপূর্ণ গল্পটি আমাদের সাথে থেকে শোনার জন্য।